পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। আজ মাধ্যমিকের ফল প্রকাশ পেয়েছে। প্রত্যেক মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য আমি সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তারা খুব ভালো রেজাল্ট করেছেন জানি, বা যারা আমার কিছু ক্লায়েন্ট আছে তারাও হয়তো করবে, পরে খবর কখনো না কখনো তো পাবোই। শুধু একটাই কথা বলি, এই মাধ্যমিকের প্রকাশের ফলের ওপর কিন্তু উচ্চ মাধ্যমিকে কি নিয়ে পড়তে পারবে, তারপরে কি হবে সেটা তো পরে বলতে পারবে। তাদের জন্য খুব শুভেচ্ছা রইলো। যারা খুব ভালো পাশ করেছো আনন্দ করো। অনেক অনেক কষ্টের ফল আজকে হয়তো পেয়েছো। প্রত্যেক বাবা মারাই চায় যে মাধ্যমিকের প্রকাশের ফল, উচ্চ মাধ্যমিকের প্রকাশের ফল, রেজাল্ট গুলো খুব যাতে ভালো হয়, যাতে জীবনে একটা দাঁড়ানোর পথ তারা এগাতে পারে। হ্যাঁ, তাদের জন্য তো শুভেচ্ছা। আজকে প্রথমে একটুখানি বলে নিই, আমি তো শোভাবাজার সরাপুলি হাওড়া ময়দান রয়েছি আপনাদের কাছাকাছি। এই শনিবারও থাকবো হাওড়া ময়দান। যদি আপনারা কেউ মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যোগাযোগ করবেন, তাহলে আপনারা নাম বুকিং করতে পারেন। আর এছাড়া যদি মনে করেন এই তীব্র রোদে বেরাবো না, কারণ দিনে দিনে সত্যি কিন্তু প্রত্যেকটা দিন যেন তাপপ্রবাহ বেড়ে চলেছে, লু ছড়াচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিসও দেখলাম, যেমন লু ছড়াচ্ছে, তাপপ্রবাহ চলছে, তার সঙ্গে কিন্তু আমরা মানিয়ে নেওয়ার ক্ষমতাটাও হয়ে গেছে। হয়তো প্রথম প্রথম খুব কষ্ট মনে হতো, কিন্তু এখন দেখছি শুয়ে গেছে, বলে না সইতে সইতে শুয়ে যায়, শুয়ে গেছে। যাই হোক, তারা তো যদি মনে করেন যে বিশেষ করে বৃদ্ধ মানুষেরা আপনারা বেরাতে পারছেন না, আপনারা যোগাযোগ করতে চাইছেন, তারা অনলাইনে ফোনে ঘরে বসে পাখার তলায় আপনারা ফুল প্রেডিকশন পাবেন, কোনো অসুবিধা হবে না। যা সামনে আসলে প্রকাশ্য পেতেন তা তখনও আপনারা পাবেন, তাই আপনাদের ক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না। যদি মনে করেন চেম্বারে আসতে পারছেন না, একটু জেনে নি, সে নিজের সন্তান হোক, নিজের বিষয় হোক, ভাই বোন বিষয় হোক, যে কোনো বিষয় একটু জেনে নিলে সুবিধা হবে। তাদের অনলাইনে যোগাযোগ করবেন, যে দুটি মোবাইল নাম্বার যাচ্ছে সেই মোবাইল নাম্বারের মধ্যে। আর প্রত্যেকজনকে বলবো একটাই কথা, প্রচুর গরম পড়েছে জানি, যতটা চেষ্টা করবেন জল খাওয়ার। জল খেলে সুস্থ থাকবো আমরা সবাই জানি। যদি কোনো ফল খান, যে কোনো ফলও জলজ যাতে ফল হয়, যেমন ধরুন তরমুজ, এসব জলজ জুস, মৌসম্বি, এসব ফলগুলো খাওয়ার চেষ্টা করেন। ভাবছেন দিদি তো জ্যোতিষ, এইসব নিয়ে বসলো কেন? কারণ জ্যোতিষ যদি হই, তার সঙ্গে তো সবাইকে ভালো রাখার দায়িত্বটাও আমার আছে না? হয়তো আপনাদের সমস্যার সমাধানটা হয়তো তন্ত্রের মাধ্যমে বা গ্রহগত বিচারের মাধ্যমে, তবু আপনারা আমার আপন। সবসময় বলি আপনারা আমার পরম বন্ধু। তাই এই পরম বন্ধুদের জন্য তো কিছু তো ভালো রাখার জন্য একটা চিন্তিত বোধ থাকেই, আর সেই চিন্তিত বোধটাই তুলে ধরলাম। ভাবছেন আজকে কি বলবো? বহু সময় দেখবেন আমরা ভাবি রাহুর দশায় ভুগছি, কেউ বা কেতুর দশায় ভুগছে। এরকম দশায় যারা ভুগছেন দেখবেন, রাহুর দশা যখন ভোগে তখন এমন ভাবে একটা পুরুষ বা স্ত্রী সে এমন চেঞ্জ হয়ে যায়, সে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রেও তা আমরা ধারণার বাইরে। মানে তার পরিবর্তনটা না খুব মানে আপনারা এটা এরকম ছিল না, এইরকম হয়ে গেল কেন? রাহু যা যা করায়, রাহু সবসময় নিচু দিকে পথ দেখায়। আবার রাহু কিন্তু এরকমও আছে, উচ্চ স্থানে থাকলে কিন্তু সে সোর্স অফ মানিটা হুট করে অনেক দেয়, ইনকামটা অনেক দেয়। যেমন শনি ইনকাম ধীরে ধীরে দেয়, ঠিক তেমনি রাহু ইনকাম কিন্তু হঠাৎ হঠাৎ করে প্রাপ্তি ঘটিয়ে দেয়। এটা আমরা কম বেশি আজকে জানি। কিন্তু আজকের টপিকটা এটাই যে যদি তারা দীর্ঘদিনের এই রাহু কেতুর দশায় ভুগছেন বা গ্রহগত দোষে ভুগছেন, যদি বলেন গ্রহ দোষ, গ্রহ দোষ কাটানোর জন্য এমন আজকে কি উপায় করব, বা এমন ছোট্ট কি উপায় করা যায় যেতে দিয়ে আমরা এই গ্রহ দোষ, আমি গ্রহ দোষ কেন বললাম, আমি নবগ্রহের মধ্যেই ফেললাম। এই নবগ্রহ দোষের মধ্যে কিন্তু রাহুর দোষ, কেতু আমরা কিন্তু এই মন্ত্রটি করে থাকি। অর্ধকায়া মহাঘোরম চন্দ্রগীত বিভ্রতিকম সিংহিকায়া সুতং রাহুতং রাহু প্রণামহম, আমরা কিন্তু মন্ত্রটি নবগ্রহ মন্ত্রের মধ্যে কিন্তু জপ করে থাকি। তাই এই যে জপ করি তার মধ্যে ওই দোষ পড়ছে, এই দোষকে কাটানোর জন্য সিম্পল ছোট্ট, যে কোনো দেখবেন আপনি দর্শকর্মার দোকানে প্রায় পেয়ে যাবেন, বিশেষ করে ওদের দোকানে পাওয়া যায়। আপনার সাধ্য মতো, আপনার পায়ের সাইজের হলেও হবে, ধরুন আপনার যে সাইজ, বা আপনি তার থেকে ছোট দুটো কাঠের খড়ম পাওয়া যায়, জুতো, যেটা আগেকার দিনের মানুষরা ইউজ করতো, খড়ম কাঠের দুটি, যদি কোনো রাধাকৃষ্ণ মন্দির বা
কোনো হনুমানজির মন্দিরে গিয়ে দিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু এই গ্রহদোষের পক্ষ থেকে আপনি অনেক ভালো থাকবেন। আস্তে আস্তে এই গ্রহদোষ কিন্তু আপনার কেটে যাবে। করে দেখুন, খুব ছোট্ট, বেশি লাগে না, কিন্তু আপনার সাধ্য মতো আপনি টাকা দিয়ে আপনি কিনবেন, সেই কেনা টাকাটা দিয়ে আপনি এটা করুন। কিনে এটি কোনো মঙ্গলবার অথবা শনিবার আপনি করতে পারেন, হনুমানজির মন্দিরে গিয়ে দিয়ে আসতে পারেন। অনেক 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 আপনার এই সমস্যা থেকে, এই গ্রহদোষের সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। এতে কোনো মন্ত্রপাঠ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। যখন হনুমানজির মন্দিরে গিয়ে দেবেন, কি অনেকের আছে ধরুন পাশে কোনো বড় ঠাকুরের মন্দিরে আছে, সব থেকে ভালো হয় হনুমানজির মন্দির বা কোনো মাতার মন্দির, মানে যে কোনো দেবদেবীর মূর্তি, সেখানে গিয়ে যদি দিয়ে আসতে পারেন, অবশ্যই বলবেন যে আমার যত গ্রহদোষ আছে সেই সকল গ্রহদোষ থেকে যাতে আমি মুক্তি পাই, আমি যাতে ভালো থাকি, আমার এই গ্রহদোষ যাতে আমার জীবনকে আর উথাল পাথাল না করে, বলে দিয়ে চলে আসবেন। যে কোনো মঙ্গলবার বা শনিবার করুন, অদ্ভুত রেজাল্ট পাবেন। আমি বলছি করে দেখুন। বহু মানুষেরা করেছে, আমার ক্লায়েন্ট বহু মানুষেরা করেছে, তারা ভালো আছে, তারা জানায় তারা ভালো আছে। আর আরেকটা কথা অবশ্যই বলবো, সামনে তো অক্ষয় তৃতীয়া প্লাস অমাবস্যা রয়েছে। যারা মনে করছেন এখনো তাদের বিজনেসের জন্য হোক, শরীর স্বাস্থ্যের জন্য হোক, বা বহু এই বৈশাখ মাস চলছে, পর জ্যৈষ্ঠ মাস পরপর ঢুকতে যাই হোক, অনেকের দেখছেন বিবাহ হচ্ছে, অনেকে বিবাহ হচ্ছে না, এরকম যদি তারা ভুগছেন, তারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করুন। সেই ক্ষেত্রেও কিন্তু আমি একটা টাইম পিরিয়ড দিয়ে দিই, সেই টাইমেরই মধ্যে কিন্তু তার ঘটে। আপনি ভালো, একটাই কথা বলবো যে ভালো থাকতে গেলে কিন্তু এই সমস্যাগুলো মেটানো প্রয়োজন আছে। আমরা ভালো সবসময় কিন্তু মনে করি ও আমি সয়ে নেবো, হয়ে যাবে, করে নেবো। দেখে নিয়ে কে আছে, তারপরে আবার আলোচনায় আসছে। হ্যালো, নমস্কার, জয় জগন্নাথ। হ্যাঁ, কার বিষয়ে জানবে? নিজের বিষয়। আচ্ছা, ডেট অফ বার্থ 7/8/2007, সময় সকাল 5টা 16। প্রোগ্রামের আগে দেখেছো না আজকেই দেখে? আচ্ছা, তাই? বাহ, কি হলো, রেজাল্ট কেমন হলো? বাহ, জয় জগন্নাথ। বাহ বাহ, মনের মতো রেজাল্ট হয়েছে, তাহলে বাবা মা খুশি? যাক, তোমার মনের মতো রেজাল্ট করাতে পেরেছি। আমি বলেছিলাম তোমাকে, তুমি যখন আমার কাছে এসছো, চিন্তা নেই, তোমার রেজাল্ট ভালো করার দায়িত্ব আমার, আর কিভাবে কি করতে হবে সব বোধহয় তখন বলে দিয়েছিলাম, তাই তো? খুব ভালো, খুব ভালো রয়েছে। আচ্ছা, আজকে তাহলে ফোন করা হলো কেন? তখন তো নিশ্চয়ই তোমার চার্টটা দেখেছে, আজকে তাহলে ফোন করলে কেন হঠাৎ? আচ্ছা আচ্ছা, মানে কি নিয়ে পড়লে ভালো হয়, তাই তো? যাক, তোমার রেজাল্ট আমি যদিও দেখিনি, তুমি ভালো হয়েছে এটা শুনে খুশি। যে কোনো মায়ের মন্দিরে গিয়ে মাকে বলবে যে গিয়ে পুজো দিয়ে আসবে, ঠিক আছে? আর তারপরে তো আবার মাধ্যমিকের পদ্ধতি, উচ্চ মাধ্যমিক, যদি মনে হয় আমার সঙ্গে প্রয়োজন আছে তাহলে যোগাযোগ করো। তোমার তো রাশি লগ্ন জানোই, কর্কট লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম। তোমার যদি বলো সায়েন্সের নিয়ে পড়লে খুব ভালো হবে। সায়েন্সের নাম্বার কেমন পেয়েছো? অঙ্কতে ভালো নাম্বার পেয়েছো? তাহলে তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো। সায়েন্স নিয়ে পড়লে কিন্তু তোমার একটা ভালো যোগ আছে। এই পড়লে তুমি এই সাবজেক্টটাকে নিয়ে আগামী দিনে কিন্তু নিজের কেরিয়ার করতে পারবে, ঠিক আছে? আর তো তুমি জানোই, আর তোমার সঙ্গে বেশি বললাম না। তুমি সায়েন্স একদম চোখ বুঝে মাকে বলো দিদিভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আমি সায়েন্স নিয়ে পড়তে চাই, ঠিক আছে? ভালো থাকো, সাবজেক্ট গুলো পরে চুজ করে নিও, এরকম সুবিধা হবে তোমার, ঠিক আছে? ভালো থাকো। আজকে আবার আলোচনার বিষয় বারবার বলছি, তীব্র গরমে যদি মনে করেন যে না দেখাতে চেম্বারে কি আসতে পারছি না, কিন্তু ঘরে ফ্যানের তলায় হোক, এসির তলায় বসে হোক, যেখানে হোক প্রেডিকশন করতে পারি বা প্রেডিকশন করাতে চাই, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন।
ফোনেতেই আপনাদের সম্পূর্ণ সব বলা হবে। আর যদি কেউ মনে করেন না আমি সরাসরি দেখাতে চাইছি বা অনেক দূরে রয়েছেন, আপনারা আমার কাছাকাছি চেম্বারে আসা সম্ভব হচ্ছে না, তাদের জন্য কিন্তু ফোন কলটা খোলা রইলো। আপনাদের পাশে আমি রয়েছি, থাকবো সব সময়। আর এছাড়াও আমি শনিবার দিন হাওড়া ময়দান, আপনাদের তো বলাই আছে, শনিবার হাওড়া যারা মনে করছেন আমাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, নাম লিখিয়ে নিন। আমি রয়েছি আপনাদের পাশে, আপনাদের উমাদি, আপনাদের হাত ছাড়বার মতো নয়। বহু বহু আমার এই জীবনে বহু ক্লায়েন্ট আছে যারা, কিন্তু হ্যাঁ একটু ধৈর্য আপনাদেরও ধরতে হবে। সবসময় বলি অনেকে না খুব ধৈর্যহীন আছেন, মানে ধরুন আজ আমার কাছে রেমেডি নিয়ে 5 দিন পর জিজ্ঞেস করে কই কাজ তো এখনো বুঝতে পারছি না। এইরকম মানসিকতা নিয়ে আসবেন না, একটু সহ্য শক্তি নিয়ে আসবেন। কারণ আপনি যখন সমস্যাটা বিশাল পড়েছিলেন, আপনাকে বেশ দীর্ঘদিন ভুগতে হয়েছে সমস্যাটা নিয়ে, দীর্ঘ টাইম নিয়ে আপনাকে ভুগতে হয়েছে। সমস্যাটা সমাধানের সময় কেন আপনারা চট করে ভাবেন যে 1 সেকেন্ডে হয়ে যাবে, 1 মিনিটে হয়ে যাবে, না, সময় নেন, ধৈর্য নেন, আমাকে বিশ্বাস করুন, আপনার কাজটা কিন্তু আমি তুলে দেবো। এইটুকু জানবেন যে আমি সম্পূর্ণ কাজটা ভালো রাখার দায়িত্ব আমার। আপনাদেরকে আর আপনাদের মধ্যে মাঝে রয়েছে কিন্তু রুমাদি সৌভাগ্যের দিশা অনুষ্ঠান। নামটা জানেনই, একটাই নাম, সৌভাগ্যের দিশা হচ্ছে আলোর পথ, দিশার পথ, সন্ধানের পথ। তাই যেখানে আপনি সঠিক আপনার জীবনে রেমেডি করতে পারবেন, সঠিক অশুভ গ্রহগুলোকে খণ্ডন করে আপনি ভালো থাকতে পারবেন, আপনার জীবনে কেরিয়ারে একটা জায়গা তুলতে পারবেন। যে কোনো বিষয়ে যারা অশান্তিতে ভুগছেন, রোগ জ্বালাতে ভুগছেন, কর্মজীবন নিয়ে ভুগছেন, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে ভুগছেন, যে কোনো সমস্যা যারা রয়েছেন তারা কিন্তু একটু হলেও এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। কোনো ভালো জ্যোতিষবিন্দার হাত ধরুন, বিশ্বাস করুন। কারণ রোগ যেমন ফেলে রাখলে রোগ বেড়ে যায়, ঠিক তেমনি সমস্যা ফেলে রাখলে কিন্তু সমস্যাও বেড়ে যায়। তাই সমস্যার মধ্যে থাকার চেষ্টা করবেন না, সমস্যাকে বেরিয়ে এড়িয়ে আসা ঠিক করে। দেখুন গীতাতেও লেখা আছে সমস্যা আসলে সমাধান করতে হয়, সেই সমাধান কিন্তু সমাধানের পথ খুঁজে দেওয়ার দায়িত্ব আপনি কাকে বাঁচছেন তার উপরে নির্ভর হচ্ছে। ভালো থাকুন, ভালো থাকতে হবে, তীব্র গরমের মধ্যে দিয়েও আমাদের ভালো দিন কাটাতে হবে, এইটুকুই জানি। কিছু করার নেই, রোজ 11:50 আপনাদের কাছে হাজির থাকবো রুমাদি। প্রোগ্রাম দেখুন, ভালো লাগলে, বিশ্বাস মনে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আর চেনা।